পাবনায় এসেছি আর পাবনার মিষ্টি ট্রাই করবো না, এটা কি হয়? তার জন্য চলে গিয়েছিলাম আজকে পাবনার বিখ্যাত সেই লক্ষ্মী মিষ্টান ভান্ডারে। আর হ্যাঁ, শুধু মিষ্টি না, আরো কিন্তু ট্রাই করে গেছিলাম পাবনার সেই বিখ্যাত জলযোগে, যেটা কিন্তু পাবনার মধ্যে খুবই বিখ্যাত। বাংলাদেশের অন্যতম শহর হচ্ছে পাবনা, যেইখানে পাবনা কিন্তু বিখ্যাত অনেক খাবারগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পাবনার মিষ্টি। পাবনাতে আমি ঘুরতে এসেছি, আমি জানি যে আমাদের সাদাতপুরের মিষ্টি বেশ, তারপরে পাবনার মিষ্টি টেস্ট করবো না তাই কি হয়? তাই বন্ধু উল্লাসকে জিজ্ঞেস করলাম যে কোন দোকানে যাওয়া যায়। এখানে কিন্তু অনেকগুলো অপশন ছিল আমাদের হাতে, যেমন আমরা দেখেছিলাম পাবনার বনলতা সুইট, আমাদের সাথে ছিল প্যারাডাইস সুইট এবং লক্ষ্মী মিষ্টান ভান্ডার। তো ও আমাকে সাজেস্ট করলো লক্ষ্মী মিষ্টান ভান্ডার। ইনফ্যাক্ট ও আমাকে আরো জানাই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিন চুপ্পু সাহেব এখানে এসেছিলেন। ইনফ্যাক্ট এখান থেকে সে মিষ্টি ট্রাইও করে গেছে। অর্থাৎ আমাদের জনাব সাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিন্তু বাল্যবেলার বন্ধু ছিলেন এই লক্ষ্মী মিষ্টান ভান্ডারের অনার। তো লক্ষ্মী মিষ্টান ভান্ডারের যে মালিক ছিল তাদের সাথে আমরা কথা বলি যে আসলে কি এখানে সাহাবুদ্দিন চুপ্পু সাহেব এসেছিলেন কিনা। জবাবে আমাদেরকে বলেছিলেন যে হ্যাঁ, তার বাল্যকালের বন্ধু, তিনি প্রায়ই এখানে আসতেন এবং সে রাষ্ট্রপতি হওয়ার পরে কিন্তু তাকে ভুলে যাননি। তাই রাষ্ট্রপতি হওয়ার পরে কিন্তু সে এখানে কিন্তু এসে তার দোকানে মিষ্টি খেয়েছেন। দেখেন তার দোকানের আয়তনটা খুব বেশি একটা বড় না, খুবই অল্প স্বল্প জায়গা নিয়ে কিন্তু তার দোকানটা কিন্তু গঠিত। আর হ্যাঁ, লক্ষ্মী মিষ্টি ভান্ডারে কিন্তু অন্যতম একটা সুন্দর খাবার হচ্ছে তাদের কিন্তু স্পেশাল রসমালাই, যেটা আমরা ট্রাই করেছিলাম। ওভারঅল কিন্তু খুবই সুন্দর ছিল। আমার কাছে কিন্তু মনে হচ্ছিল যে আমি শাহজাদপুর থেকে কিন্তু রসমালাইটা খাচ্ছি, কারণ টেস্টটা কিন্তু শাহজাদপুরের মতোই ছিল। তো এরপর মিষ্টি খাওয়া শেষ হলে কিন্তু উল্লাস কিন্তু আমাকে আরো একটি জায়গার কথা সাজেস্ট করে, যেটা কিন্তু জলযোগ, পাবনার মধ্যে কিন্তু আরো একটি বিখ্যাত জায়গা। তো তাই লক্ষ্মী মিষ্টার ভান্ডার থেকে বের হয়ে কিন্তু আমরা শহরের দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম একদম রূপকথা হলের সামনে। কেননা জলযোগ হচ্ছে কিন্তু তার রূপকথা হলের পাশে এবং রূপকথা কাপড় রেস্টুরেন্টের সামনের অংশ থেকে। তো ফাইনালি আমরা চলে আসি জলযোগে, এবং জলযোগে আসার পরে উল্লাসকে আমি জিজ্ঞেস করি এইখানকার বিখ্যাত খাবার সবচেয়ে বেস্ট আইটেম কোনটা? চপ। আর চপটা বেশি চলে, সিঙ্গারা বেশি চলে, সামোচা সামোসা চলে। তো ও আমাকে বললো এইখানকার নাকি স্পেশাল চপ এবং কিন্তু সামোসা কিন্তু টেস্ট ছিল। তারপরে কিন্তু ওর কথা অনুযায়ী আমরা অর্ডার দিয়ে দিলাম তাই, এবং খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু খাবারও আমাদের সামনে চলে আসলো। আর হ্যাঁ, এখানে কিন্তু আসলে তাদের খাবারের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, যেটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদেরকে সাজেস্ট করবো যারা পাবনাতে আসবেন অবশ্যই আপনারা জলযোগে আসবেন, কারণ এইখানে অল্প টাকার মধ্যে আপনি ভালো খাবার পাবেন, এটা আমি শিওর দিয়ে বলতে পারি। এইখানকার পরিবেশ কিন্তু আহামরি আপনি সুন্দর পাবেন না, তবে এখানকার খাবারের মান কিন্তু অবশ্যই ভালো পাবেন, যার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে এখানে খাবারের জন্য। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি এবং দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই পাবনার ব্লগগুলো কিন্তু আপনি পাবেন। তো পাবনার ব্লগ যারা দেখতে চাচ্ছেন স্পেশালি, তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন।